সোনামুখী পৌরসভা গ্রিন সিটি মিশন প্রকল্পে চরম দুর্নীতির অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে স্ট্রিট লাইট তৈরি করা হচ্ছে, সেই অভিযোগ তুলে কাজ আটকে দিল সাধারণ মানুষজন ও কাউন্সিলররা। অভিযোগের সত্য মানলেন উপপৌর প্রধান মুখে কুলুপ দায়িত্বপ্রাপ্ত সংস্থার। রাজ্য সরকারের পক্ষ থেকে সোনামুখীতে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে গ্রিন সিটি মিশন প্রকল্প, যেখানে সোনামুখী শহরের 15টি ওয়ার্ডের প্রত্যেকটা রাস্তায় স্ট্রিট লাইট লাগানো হবে, যে কারণে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে একটি সংস্থার হাতে এই কাজের দায়িত্বভার তুলে দেওয়া হয়। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়েই ব্যাপক দুর্নীতি সামনে আসে। অভিযোগ, স্ট্রিট লাইটের স্টিলের পোলগুলি যেখানে 133 কেজি হওয়ার কথা রয়েছে, টেন্ডারে সেখানে ওজন করে দেখা যাচ্ছে এই পোলগুলির ওজন কোনোটা 70 কিলো, কোনোটা 75 কিলো। যে পরিমাণে গর্ত করে ফাউন্ডেশন করে এই পোলগুলি লাগানোর কথা, সেখানেও ব্যাপক গরমিল লক্ষ্য করা যাচ্ছে, যে কারণেই বেশ কিছু শাসক দলের কাউন্সিলর এবং পৌর প্রধান, বোর্ডের বিরোধী দলনেতা এবং পৌরসভার সাধারণ মানুষ এই কাজ আটকে দেয়। বাইক কিনতে হলে চলে আসুন মেঘাবাজার, মেঘাবাজার মানেই ওন্দা। এবং আরেকটা বড় অফার, যে কোনো গাড়ি আমরা এক্সচেঞ্জ করি, এক্সচেঞ্জের ভালো দামে আমাকে এক্সচেঞ্জ করি। আমাদের সিএনজি এসেছে, একমাত্র বাজাজ কোম্পানি আপনাকে সিএনজি বাইক দিতে পারছে। তাদের দাবি, এস্টিমেট অনুযায়ী কাজ করুক সংস্থা। ঘটনার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে একটি চিঠি করে 11 নম্বর ওয়ার্ডের বিরোধী কাউন্সিলর। মাসখানেক আগে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এবং একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই কাজে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি ফেসবুক পোস্ট করেছিল। তার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিধায়কের বিরুদ্ধে আইনটি নোটিশ পাঠায়। আজ যখন এই কাজ বাস্তবায়ন হতে যাচ্ছে, ঠিক তখনই গরমিলের অভিযোগ তুলে সরব কাউন্সিলর। আটকে দেওয়া হলো কাজ। এই কাজে ব্যাপক গরমিল হচ্ছে, একথা স্বীকার করে নেয় সোনামুখীর পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি। তার দাবি, এই দুর্নীতির সঙ্গে যে বা যারা জড়িয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই বিষয়টি নিতে বরাত পাওয়া এজেন্সির কাছে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি বলেন, এখানে দুর্নীতি হচ্ছে। আমি আগেই ফেসবুকে পোস্ট করে বলেছিলাম, তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। তাই সোনামুখীর মানুষকে বলবো, যেখানে তৃণমূলের দুর্নীতি দেখবেন সেখানে প্রতিবাদ করুন। ব্যুরো রিপোর্ট, তারা খবর, বাঁকুড়া। গত 8ই ডিসেম্বর 2024 এই তারিখে আমি একটি ফেসবুক পোস্ট করেছিলাম। সেখানে আমি লিখেছিলাম যে সোনামুখী পৌরসভায় লাইট লাগানোর জন্য 2 কোটি টাকা স্যাংশন হয়েছে, 25% কাটমানি চাইছে। আমি কারোর নাম ধাম লিখিনি, কিন্তু তাতে দেখেছিলাম পৌরসভার চেয়ারম্যান অনেক হুঙ্কার দিয়েছিলেন। তিনি আমাকে একটি চিঠি পাঠিয়েছিলেন এবং তিনি সেটা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছিলেন। তিনি তাতে লিখেছিলেন, আমি লিখিত উত্তর না দিলে উনি আইনি নোটিশ করবেন। আমি কোনো লিখিত উত্তর দিইনি, কিন্তু আইনি নোটিশ আজ অবধি পাঠাইনি। তখন যে পোস্ট করেছিলাম, সেই পোস্ট যে সত্য সেটা প্রমাণ করল সোনামুখীর জনগণ। সোনামুখীর জনগণ ওই লাইট যে লাগানো হচ্ছে, অতি নিম্নমানের কাজ হচ্ছে, লাইটে কাটমানি নেওয়া হয়েছে, এইসব বিভিন্ন অভিযোগ করে ইতিমধ্যে কাজ নাকি বন্ধ করে দিয়েছে। অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে তার তদন্ত শুরু করা হয়েছে। যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তা রেওয়াত করবে না। লিখিত অভিযোগ জানিয়েছে, আমরাও যথারীতি লিখিত অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ার সেকশনকে বলেছি যে কাজের মান যাতে সঠিকভাবে হয়, শিডিউল অনুসারে যাতে কাজ হয়, ইঞ্জিনিয়ার সেকশনকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা আছে। সেটা আমরাও গতকাল গিয়ে দেখেছি যে শিডিউলে যে পোলের ওজন আছে
1 কুইন্টাল 30 কেজি সামথিং, সেই ওজন প্রায় 70 কেজি 70.5 কেজি এরকম ওজন রয়েছে। পোলের ওজন সঠিক জায়গায় নেই। আমরা ইঞ্জিনিয়ার সেকশনকে বলেছি, এজেন্সিকেও যথারীতি আমরা ওভার টেলিফোনে বলেছি যে এইভাবে কাজ কেন করা হচ্ছে, যা যা সঠিক শিডিউল আছে সেই শিডিউল অনুপাতে কাজ করা হোক, নাহলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের তীব্র প্রতিবাদ করবে। অভিযোগ বলতে সোনামুখীতে গ্রিন সিটি প্রজেক্টের আন্ডারে আলো লাগানোর কাজ চলছে। 4টি রাস্তায় পোল ফেলে আলো লাগানো হবে এবং 15টা ওয়ার্ডে আলো লাগানো হবে। আমরা প্রত্যেক কাউন্সিলর চাই সোনামুখী শহর আলোতে সেজে উঠুক, কিন্তু যে শিডিউল আছে সেই শিডিউল মেনটেন করে যেন কাজ হয়। গতকাল যখন 12 নম্বর ওয়ার্ডে পোলগুলো পুঁততে এলেন যারা কাজ করছিলেন, তাদের তরফ থেকে যারা এলেন তাদের সাথে আমার কথা হলো, দেখা গেল যে পোলের যা শিডিউলে ওজন আছে 133 কিলো। আমি নিজে একটি পোল ওজন করলাম, দেখা গেল পোলটার ওজন হয়েছে 70 কিলো 500 গ্রামের কাছাকাছি। তাই আমি তাকে বললাম যে আপনি শিডিউল মেনটেন করে কাজ করলে আপনাকে পূর্ণ সহযোগিতা করব, আর যদি শিডিউল মেনটেন করে না কাজ করেন তাহলে কিন্তু কাজ বন্ধ রাখতে হবে। তারপর তিনি কাজ বন্ধ করলেন এবং পোলগুলো তুলে নিয়ে ওখান থেকে চলে গেলেন। ঠিকাদার সংস্থায় মাথায় কার হাত আছে এই মুহূর্তে বলতে আমি জানি না, তবে যারই হাত থাকুক তাকেও অনুরোধ করব, এবং আমি এটা পৌর বোর্ডের কাছে অনুরোধ করছি, এবং এই লাইট লাগানোর কাজে যাদের দায়িত্ব আছে তাদের কাছে অনুরোধ করছি, যা কিছু নিয়ম আছে, যা শিডিউল আছে সেই শিডিউল মেনটেন করে কাজ করুন। আমরা কখনোই চাই না সোনামুখীর উন্নয়ন স্তব্ধ হয়ে যাক, কিন্তু শিডিউল মেনটেন করে কাজ করুন।